লাউর ফলন ভালো করার জন্য কিংবা লাউ চাষের সফলতার জন্য মূলত কৃষকরা কিভাবে পরিচর্যা করতে পারে? এগুলোর জন্য তো আপনি কৃষকের অনেকে আগের যে যুগ আছে আগের যুগে চলে, বর্তমান চলে আমরা আর এই যে সারগুলি আছে গাছ রোপণ করতে হইব। যেমন এই না গাছ গাছ রোপণ করতে হলে আপনার নিচে জৈব সার আছে, জৈব সার দিয়া 15-20 দিনে দেওয়ার পরে পরে পাশে মিশ্র সার দিতে হবে। ফাঁকে ফাঁকে দেখা যায় 15-20 দিন পর পর অন্যান্য সার দিয়ে মিশিয়ে পুরা জমিনে দিতে হইব। অর্থাৎ লাউর ক্ষেত্রে বা অন্য ফসলের ক্ষেত্রে জৈব সারের গুরুত্বটা বেশি। জৈব সারটা মূলত চাষিরা কিভাবে ক্রয় করতে পারে, বা আপনার অঞ্চলে আপনি জৈব সারটা কিভাবে ক্রয় করেন বা কিভাবে প্রস্তুত করেন এটা? জৈব সার আমরা তো এই ইয়েতে বর্ষার সময় তো আর এই যে আমাদের দেশে এলাকায় যে এই গরুর যে আবরণ দিয়ে দিলে হয়, এটা সম্ভব হয় না। আমরা বাজার থেকে কিনে নিয়ে, যেমন কাজির আছে, অন্য আছে জৈব সার বাজারে দিয়ে বিক্রি করে, এগুলো দিয়ে আমরা ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে লাউর পাতা বা ডগা লাল হয়ে যায়। এটা লাল হওয়ার কারণ কি? মূলত এটা কোনো সমস্যা নাকি এমনিতেই? সমস্যা তো বেশি আছে। সমস্যা হলো আমরা হলো ওইটা অনেক সময় দেখা যায় যে এই বোরন সারটা আছে, ভিটামিনটা ব্যবহার করতে হবে। বোরন যে জাতের বোরন হোক, ওই বোরনটা যদি ব্যবহার করে রাখে নিচে, বোরনটা কিন্তু নিচে ওই স্প্রে করা লাগবে না, মাটির সাথে দিলে ওইটাতে ওইটাই ভালো কাজ। কাজ যদি না দেয় তখন অল্প সময় লাল হয়ে যাবো, গাছ বেশি দিন লাস্টিং করবো কম। আপনার লাউ চাষটা ভালো করার জন্য বা এটা সফল করার জন্য আপনি কি এই পরিচর্যার জন্য কোনো প্রশিক্ষণ নিয়েছেন? প্রশিক্ষণ নিছি। কোথা থেকে প্রশিক্ষণটা নিয়েছেন? কৃষি অফিস। আপনাদের উপজেলা কৃষি অফিস থেকে, তাই না? কেউ যদি লাউ চাষে অল্পতে লাভবান হতে চায়, বা লাউ চাষটা তো হঠাৎ করে কেউ করতে পারবে না, কারণ না, এটার পরিচর্যা বোঝে না, সেক্ষেত্রে কি আপনি মনে করেন তাদের প্রশিক্ষণের দরকার আছে? হ্যাঁ প্রশিক্ষণ দিলে ভালো হয়। প্রশিক্ষণ ছাড়া তো করলে ফলে আগবে না। প্রশিক্ষণ দিলে অনেকটা অফিসার যারা আছে, অফিসাররা তো শিক্ষিত লোকেরা, এরা বোঝে করে। এরা কইছে একত্র আমরা 10 জন শুনি, আমরা সে করি। তো 10 জন 10 জন কথা শুনে তারপর তো মোটামুটি আমাকে মতামত করলে ওগুলো হবে না। আমরা লাগাইছিলাম, আগার মাথা কাটলাম না, কিছু করলাম না, গাছ হইতে আছে ওই পর্যন্তই। কিন্তু এটা করতে হবে, কোন সময় কি করতে হবে, এটা একত্রে প্রশিক্ষণ নিলে অনেক জিনিস পাওয়া যায়। লাউ চাষটায় অনেক সময় ডগা কাটতে হয়। কৃষক কখন বুঝবে যে আমার এখন ডগা কাটা দরকার, বা কত পাতা হলে ডগাটা কাটতে হয়, বা কিভাবে কাটতে হয় এটা? এটা ভাই আপনি যে যে কি সাধারণ কৃষি বা বাড়িতে যখন 500-1000 গাছ লাগায়, এরা বোঝেই না। যারা চাষ করে বা প্রশিক্ষণ নিচ্ছে, এটা বুঝতে হবে কোন সময় কাটতে হয়। যেমন এটা কাটতে হয় আপনার হলো আমাদের মাথার উপরে উঠলেই ডগা কাটিয়ে দিলে চতুর্পাশে ডগা ছড়ায়, আরো আবার ফাঁকে আবার কদিন পরে আবার 5-7 পাতা হইলে আবার কেটে দিতে হয়। কিন্তু অনেকে ডরে, এলাকায় মানুষের কাটে না, ভয় পায়, কাটিয়ে দিলে আবার ঝামেলা হয় নাকি। স্বাভাবিকভাবে মনে করেন যে কাটলে হয়তো বা বলবে না বা হবে না, হম, এরকম মনে করে মানুষ। মনে করে। আহ, লাউ দ্রুত বলার জন্য কি সার প্রয়োগ করতে হয়? ব্যবসা ব্যবসায়ী ব্যবহার বেশি করি। ব্যবসাটার ভিতরে যে মিশ্র সার দিলা, মিশ্র সার চতুর্পাশে সব পদ্ধতি আছে। মিশ্র বলতে কি, সব পদ্ধতি মিশ্র আছে, ওই সারটি ব্যবহার করলে ভালো হয়। অনেক সময় চাষিরা সরিষার খৈর ব্যবহার করে, সরিষার খৈরটা গাছের গোড়ে বিছায়া দেয়। তো এক্ষেত্রে কি গাছের গোড়ে বিছায় দিলে ভালো হয়, নাকি এটা কিভাবে দিতে হয় এটা? গাছে গোড়ায় খৈল লাগে না, খৈল সারাই হয়। ওইটা অনেকে বোঝে গাছে খৈল দিলে, খৈলে আমার এটা এটা দরকার অতিরিক্ত। খৈলে কি কাজ করবো? খৈলে তো আপনার বর্ষা লাগবো, বর্ষা বৃষ্টি পাইতে বলে হে পরে, কিন্তু হে ছাড়াই খৈল ছাড়াই এই সার মিশ্র সার দিলেই সবচেয়ে ভালো হয়। মিশ্র সারটা একটা বীজ রোপণ করার পরে কতদিন পরে এই সারটা দিতে হয়, বা কতদিন পর পর দিতে হয় এটা? মিশ্র সারটা আপনার হলো গাছ তো 15-20 দিন পরে পাশে দিব, এক মাস পরে পুরা জমিনে দিয়ে দিব। এটা কি জমি কোপায়া দিতে হয়, কোপায়া দিতে হয়, নাকি এটা বুনে দিলেই হয়? বুনে দিলেই হয়, কোবান লাগে না। কোপান লাগে না, তাই না? না। তাহলে এটা যখন বুনে দেন, আপনি মূলত বুনে দেন, বুনে দেওয়ার পরে যে ঘাস থাকে সে ঘাস তো এটার পুষ্টি উপাদান খেয়ে ফেলে, সেক্ষেত্রে ঘাসটা নিধন করার জন্য আপনি কি করেন? ওই গাছটা খাইবো তো, তাই একটু মাত্রা বাড়াই দেবো। ওই গাছটা আমাকে খোদে কোবাই দেওয়া সম্ভব নয়, কোবাই দিয়ে শিকড় কেটে দেবো, শিকড় কেটে দিয়ে আমার ক্ষতি হইব। এই জন্য একটু সারটা মাত্রা বেশি দেবো। যে 15 কেজি লাগবে, হ্যাঁ 18 কেজি দিম। আর চাষিরা যদি এইভাবে বুনে দেয়, তাহলে এটার একটা ফলাফল আসে, ভালো ফলাফল, তাই না? হম।